বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতার 11তম লেকচার। আজকের লেকচারে অনুশীলনীর 20 নাম্বার যে সৃজনশীলটা দেওয়া আছে, গত লেকচারে আমি 19 নাম্বার সৃজনশীল সমাধান করেছি। আজকে 20 নাম্বার সৃজনশীল অঙ্কটা সমাধান করে দেব। তো প্রথমে আমি ডাকটা পড়ার চেষ্টা করি। ডাক হচ্ছে যে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান অবস্থায় একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তো 16 মিটারের একটা মই লম্বভাবে দণ্ডায়মান অবস্থায় একটি দেওয়ালের সাথে দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলে ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এইটা বুঝার আগে অর্থাৎ আমি এখানে চিত্রটা আঁকি। ক নাম্বার বলছে কি দেওয়ালের উচ্চতা, ক নাম্বার উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা চিত্র সহ অঙ্কন করো। আমি প্রথমে আঁকি ভূমি। এই হচ্ছে আমার সেই ভূমি। ভূমি ধরলাম আমি, ভূমি হচ্ছে এ বি। এটা কি? এটা হচ্ছে ভূমি। এবং 16 মিটারের একটা মই লম্বভাবে দণ্ডায়মান অবস্থায়, 16 মিটার একটি মই লম্বভাবে দণ্ডায়মান অবস্থায় একটি দেওয়ালের চাঁদে, দেওয়ালটা লম্বভাবে দণ্ডায়মান অবস্থায় আছে, এই কথা বোঝানো হচ্ছে। তাহলে এটাই হচ্ছে যে দেওয়াল। এটাই কি? দেওয়াল। এটা লম্বভাবে দাঁড়িয়ে আছে, দেওয়াল। এটা লম্বভাবে দাঁড়িয়ে আছে, তাহলে এই দেওয়ালটার নাম দিলাম আমি বিসি। এবং একটা মই 16 মিটার দৈর্ঘ্য, 16 মিটার দৈর্ঘ্যের একটা মই এই লম্বভাবে দণ্ডায়মান অবস্থায় যে দেওয়াল, যে খাড়া দেওয়াল যেটা আছে, দেওয়ালের সাথে এইভাবে ঠেস দিয়ে রাখা আছে। তো মই তো আমরা সাধারণত এইভাবে ঠেস দিয়েই রাখি, এইভাবেই রাখি, এইভাবে রাখি। এটাই হচ্ছে আমাদের মই। মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার এবং এই মইটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এটা যদি ভূমি হয় তাহলে এটা হচ্ছে মই, তাহলে এই কোণটা হচ্ছে কত? এর সাথে কি করছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটাই হচ্ছে আমাদের সেই চিত্র। এখানে আমরা বর্ণনা দেব যে ভূমি হচ্ছে এ বি এবং লম্বভাবে দণ্ডায়মান অবস্থায় দেওয়াল হচ্ছে বিসি এবং 16 এসি হচ্ছে 16 মিটার দৈর্ঘ্যের মই, যেটি ভূমি এ বি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এইভাবে এইটুকু লিখে দিলেই আমরা আমাদের হবে। তো আমি এইটুকু বাংলা কথাগুলো লিখছি না। কোন নম্বরের উত্তর হচ্ছে এই চিত্রে প্রকাশ করলাম এবং সাথে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো লিখে দিলেই হবে। এখন ক নম্বর প্রশ্নের আনসার দিতে চাই, দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। তো দেওয়ালের উচ্চতা নির্ণয় করার জন্য আমি এখন এটা হচ্ছে ক এর আনসার দিচ্ছি। এখন ক এর আনসার দেওয়ার জন্য আমার দরকার কি? এইটুকু উচ্চতা দরকার, এই দেওয়ালের এই উচ্চতাটুকু দরকার। তো দেওয়ালের এই উচ্চতার জন্য আমি ক নম্বর প্রশ্নটা এখানে না লিখলে পারতাম। তো দেওয়ালের উচ্চতা নির্ণয় করার জন্য আমি এই চিত্রটাকে এখানে আঁকবো। এই চিত্রটাকে আমি এখানে আঁকবো। এই হচ্ছে ভূমি, বললাম এ বি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে দেওয়াল, আর এখানে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে মই, যার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। এখন আমার দরকার কি? আমার দরকার এই দেওয়ালের উচ্চতা, এই এইচটুকু আমার দরকার। দেওয়ালের উচ্চতা এইচ, এটাকে দেওয়াল বলছিলাম, তো এটা দেওয়ালের উচ্চতা এইচ, এইটা ধরলাম দেওয়ালের উচ্চতা এইচ। এখন এই এইচ এর মান আমার দরকার। এখন 60 ডিগ্রির সাপেক্ষে এই দেওয়ালের উচ্চতা এইচটা হবে লম্ব এবং এই অতিভুজ, এই এসিটা হবে অতিভুজ। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি যে খ নাম্বার সমাধান, এখানে খ নাম্বার দিয়ে লিখতে পারি, খ নাম্বার দিয়ে লিখতে পারি যে এখানে 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব এবং অতিভুজের সাপেক্ষে কোন অনুপাত হয়? আমরা সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিতে লম্ব এবং অতিভুজের সাহায্যে কোন অনুপাত হয়? সাইন, সাগরের লবণ অতি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন 60 ডিগ্রি আমরা লিখতে পারি। আমি সরাসরি এখানে বসিয়ে দিচ্ছি যে সাইন 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই অতিভুজ হয়, লম্ব বাই অতিভুজ হয়। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? আমি 60 ডিগ্রি না লিখে যদি এইভাবে লিখি যে এই কোণের সাপেক্ষে বিএসি, সাইন কোণ বিএসি, তাহলে সাইন বিএসি এর সাইন কোণ বিএসি এর মান কত? 60 ডিগ্রি। তাহলে লিখলাম 60 ডিগ্রি সমান লম্ব কত? লম্ব হচ্ছে 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছে এইচ, এবং অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এই যে মই, এটা হচ্ছে কত? 16 মিটার। এখন সাইন 60 ডিগ্রির মান আমি এখানে বসাই। সাইন 60 ডিগ্রির মান যদি আমি এখানে বসাই, 60
60 ডিগ্রি সাপেক্ষে আমাদের লম্ব হয় √3, এখানে আমি দেখাই 60 ডিগ্রি সাপেক্ষে এটা হচ্ছে 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব হবে এটা √3, ভূমি হবে 1, অতিভুজ হবে 2, অতিভুজ হবে কত 2, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, তাহলে √3/2 sin 60 ডিগ্রির মান কত √3/2 এবং h/16, h/16। এখন আমার দরকার কি এই h এর মান দরকার, তাহলে h/16 সমান √3/2, সুতরাং h এর মান যেহেতু দরকার তাহলে h টাকে এখানে রাখলাম, রেখে এই 16 টাকে অপোজিটে পাঠিয়ে দিলে 16 √3 নিচে হচ্ছে 2, তাহলে কাটাকাটি গিয়ে 2 দ্বারা 16 কে কাটলে হয় 8 √3, তাহলে h এর মান হচ্ছে 8 √3। এখন 8 এবং √3 যদি গুণ করি তাহলে কত দাঁড়ায় 13.856, তাহলে কত দাঁড়ালো h ইকুয়াল 13.856 মিটার প্রায়। এটাই হচ্ছে আমাদের h বা দেওয়ালের উচ্চতা, h কে তো দেওয়ালের উচ্চতা ধরছি, তাহলে দেওয়ালের উচ্চতা হচ্ছে 13.856 মিটার প্রায়। তাহলে এটা হচ্ছে খ নম্বরের आंसर। তো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের এই आंसर দেওয়াটা আসলে খুব বেশি জটিল কিছু না। আমি খুব শর্টকাট করে দিয়েছি, বইয়ে হয়তো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়া আছে, আমি গুছিয়ে দেই নাই, একটু শর্টকাট যেভাবে করা যায়, তো কেউ যদি বুঝে থাকে তাহলে এইভাবে যদি শর্টকাট করে দেয় তাহলে তার অঙ্ক হবে এবং টিচার তাকে মার্ক দিতে বাধ্য। তো আমার কাছে মনে হয় এত লম্বা চূড়া করে দরকার নাই, গণিত মানে তো যত শর্টকাট সুন্দর করে শর্টকাটে হিসাব বুঝিয়ে দেওয়া যায় তত ভালো। তো আমার কাছে মনে হয় এইভাবে শর্টকাট করে দেওয়াটাই ভালো, আমি এত লম্বা করে লিখা খুব ভালো কিছু মনে করি না। তো এখন গ নাম্বার আনসারটা দিই। তো গ নাম্বার আনসারটা হচ্ছে, এটাকে লিখে রাখি যে এইচ এর মান কত পাইছি 8 √3, এইচ এর মান পাইছি কত 8 √3 পাইছি, h ইকুয়াল 8 √3, দেওয়ালের উচ্চতা যেটা এটা পাইছি ক নাম্বার থেকে। এখন গ নাম্বার প্রশ্ন বলছে, আমি ক আর খ এখান থেকে প্রশ্ন মুছে দিই, আমার জায়গা যেহেতু স্বল্প তাই এগুলো আমি মুছে দিই এখান থেকে। দেওয়ালের উচ্চতা, এখন গ নাম্বার প্রশ্ন বলছে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই বিষয়টা প্রশ্ন করে হয়তো খুব বেশি একটা ফিল করা যাচ্ছে না, আমি চিত্র এঁকে দেখাই। যেমন এই যদি হয়, এই হচ্ছে আমার ভূমি, এই হচ্ছে আমার মই, এই হচ্ছে মই, আর এটা তো ভূমি বলছি, এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে দেওয়াল, দুঃখিত, এটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে দেওয়াল, আর এই হচ্ছে আমার মই, এটা হচ্ছে কি মই, যার দৈর্ঘ্য হচ্ছে কত 16 মিটার, যার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার এবং ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন বলছে এই মইটাকে আর কত সরালে, এই দিকে কতটুকু সরালে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আমরা জানি যে এই যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে 30 ডিগ্রি কোণটা যদি ছোট হয় তাহলে এটাকে কি করতে হবে, এভাবে বর্ধিত করতে হবে, আরো বর্ধিত করতে হবে, অর্থাৎ এই বিন্দু থেকে যত আমরা দূরে সরে যাব তাহলে কোণের মানটা কমবে, তাহলে এটাকে কি করতে হবে, এই বিন্দু থেকে এটা এ বি এবং সি নাম দিছি। এখন এই বিন্দু থেকে কত ডিগ্রি এতটুকু সরালে, এখানে কতটুকু সরিয়ে আনলে, মনে করলাম এতটুকু সরিয়ে আনলে এই কোণে নিয়ে আসলে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখানে কত ডিগ্রি 30 ডিগ্রি, আমি অন্য কালি দিয়ে লিখি, লাল কালি দিয়ে এটাকে লিখি। মনে করলাম যে এতটুকু জায়গা যদি আমি সরিয়ে আনি তাহলে এই এখানে উৎপন্ন কোণটা কি হবে 30 ডিগ্রি হবে, এখানে উৎপন্ন কোণটা 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। এখন 30 ডিগ্রি হওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে মই যে আছে 60 ডিগ্রি কোণ অবস্থায়, তাহলে এই মইটাকে কি করতে হবে, এই অবস্থায় আছে এভাবে কিছু একটু কাট করে দিতে হবে, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য বাড়ানো বা কমানো যাবে না, মই 16 মিটার ঠিকই থাকবে। এমন অবস্থায় মই ভূমির সাথে 16 মিটার মই যেন ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখন কি করব, এখন হবে এই মইটাকে আমি নিচ থেকে একটু, অর্থাৎ দেওয়ালের যে উপরে সাথে স্পেস দিয়ে আছে এর থেকে একটু নামিয়ে দেবো, অর্থাৎ এইখানে নিয়ে আসবো। এখানে যদি এইভাবে নিয়ে আসি, ধরলাম এখান থেকে চলে এসে এইখানে আসছে, ধরলাম এই বিন্দুতে আসছে, এই বিন্দুতে আসছে, এই যে কোণটা আছে এই কোণটাই ধরলাম কত ডিগ্রি 30 ডিগ্রি, এই কোণটাই ধরলাম 30 ডিগ্রি। তাহলে এখানে কি কোথায় আসছে, ডি বিন্দুতে আসছে, তাহলে এইটুকু পরিমাণ সরে আসছে। তো এইটুকু পরিমাণ দূরত্বকে আমি ধরলাম এক্স পরিমাণ সরে আসছে,
এক্স পরিমাণ সরে আসছে। এক্স পরিমাণ যেহেতু সরে আসছে তাহলে এই এক্স এর মান আমাদেরকে বের করতে বলছে। এখন আমরা আগের প্রশ্ন থেকে মই জানি আর দেওয়ালের উচ্চতা কি জানি। দেওয়ালের উচ্চতা ছিল 8√3 বা 13.856 ছিল, এরকম ছিল। তো 8.8√3 আমি লিখে রাখলাম, এটা হচ্ছে দেওয়ালের উচ্চতা। এখন দুইটা ত্রিভুজ হয়েছে এখানে এ বি সি, এটা কালো ত্রিভুজ। এখন লাল রেখা দ্বারা আরেকটা ত্রিভুজ হয়েছে, আমি এটাকে নাম দিলাম এখানে ডি দিছি, এখানে নাম দিলাম ই। এটা নাম দিলাম কি ই, লাল কালি দিয়ে দিই, এটার নাম দিলাম আমি ই। এখন এ বি সি ত্রিভুজের প্রতিভুজ বা মই ছিল 16 মিটার। আবার বিডিই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজের প্রতিভুজ এটাও কিন্তু 16 মিটার, কারণ মই কিন্তু ছোট বড় করা হয় নাই, শুধু কি হয়েছে এই ভূমিটা একটু সরে গেছে, ফলে ভূমি এই কোণটা একটু ছোট হয়েছে। আবার এই যে লম্বের মানটাও কমছে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, যে আমি এটার আগে এই ভূমির মানটা বের করি, ভূমির মানটা আমি বের করি, যে এ বি সি ত্রিভুজে ভূমির মানটা আমরা বের করি। এ বি সি ত্রিভুজে ভূমির মানটা, আমি এই প্রশ্নটা এখান থেকে মুছে দিয়ে এবিসি ত্রিভুজ সাথে ভূমির মানটা বের করি। আমি এখানে চিত্রটা লিখি আবারও। এই হচ্ছে আমার মই চিত্র, এটা হচ্ছে কি এ বি সি, এটা হচ্ছে মই 16 মিটার, এটা হচ্ছে উচ্চতা h ইকুয়াল 8√3, এটা হচ্ছে আমার ভূমি। এই ভূমির মানটা আগে বের করতে, ভূমির মানটা বের করার জন্য আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি লিখব গ নং সমাধান। সমাধান যদি করি তাহলে এদিক থেকেই লিখি। সমাধানটা যদি করতে চাই তাহলে ভূমির মানটা আমার এ বি এর প্রয়োজন, তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি যে এ সি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে কি বিসি, তাহলে বিসি স্কয়ার যোগ এ বি স্কয়ার, এ বি স্কয়ার। তাহলে এসি এর মান কত? এসি এর মান হচ্ছে 16 স্কয়ার সমান বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 8√3 উপরে স্কয়ার প্লাস এ বি এর মান আমি বের করতে চাই, তাহলে এ বি স্কয়ার। এখন 16 এটার উপর কিন্তু স্কয়ার আছে। এখন যেহেতু আমি এ বি এর মান বের করতে চাই, তাহলে এই অংশটুকু কই পাশে নিয়ে যাই। 16 এর বর্গ কত? 256। 16 এর বর্গ 256 সমান 8 এর বর্গ 64, আর রুটে 3 এ কাটা গিয়ে শুধু থাকে 3, তাহলে 3 64 কত? 3 64 3 4 180 আর 12 180 আর 12 192 192 যোগ হচ্ছে এ বি স্কয়ার। এখন আমার এ বি এর প্রয়োজন, তাহলে কি করব? এ বি স্কয়ার যোগ 192 সমান 256। এখন এখান থেকে আমার এ বি স্কয়ার সমান 256 মাইনাস 192 সমান এ বি স্কয়ার সমান 256 থেকে 192 বাদ দিই, 6 থেকে 2 গেলে 4, 15 থেকে 9 গেলে 6, 1 থেকে 1 গেলে 0, অর্থাৎ 64। এ বি স্কয়ারের মান কত হচ্ছে? 64। তাহলে এ বি সমান 64 এর বর্গ কত? 64 কে রুট ওভার যদি করি তাহলে এ বি এর মান হচ্ছে কত? 8। এ বি এর মান হচ্ছে কত? 8। তাহলে আমরা এই ভূমি এ বি এর মান পেয়ে গেছি। ভূমি এর মান পেয়ে গেছি কত? ভূমি এর মান হচ্ছে 8। আমি এটাকে এখানে লাল কালি দিয়ে লিখি। ভূমি এর মান হচ্ছে 8। ভূমি এর মান হচ্ছে কত? 8। তাহলে এই ত্রিভুজে এইটুকু অংশ আমি নীল কালি দিয়ে লিখি, এই যে এইটুকু অংশের দৈর্ঘ্য কত? 8 মিটার। এইটুকু অংশের দৈর্ঘ্য 8 মিটার। আমরা 8 মিটার পাইছি। এখন আমাদের প্রয়োজন এই এক্স এর মান, আমাদের প্রয়োজন। এখন এই এক্স এর মান আমরা কিভাবে পাবো? আমি এখান থেকে এটা মুছি।
এই খ হতে আমরা কিন্তু এটা বের করছি, এই যে খ হতে পাইছিলাম কত 8√3 বিসি এর মান। তো এই চিত্র থেকে আমরা কি করছি, এই এবি এর মানটা বের করছি, এবি এর মান বের করছি। এখন এবি এর মান বের করার পর এখন আমাদের দরকার এইটা বের করব কিভাবে, এই 30 ডিগ্রির সাপেক্ষে। এখন আমি এই যে 30 ডিগ্রির এই ত্রিভুজটা এখানে যদি আঁকি, 30 ডিগ্রির এই ত্রিভুজটা যদি আমি এখানে আঁকি, তাহলে 30 ডিগ্রির ত্রিভুজটা হইছে এইটা 30 ডিগ্রি। তাহলে কি বি বি এইটা 30 ডিগ্রির এই ত্রিভুজটা এইটুকু অংশ বললাম এইখান থেকে এখানে কি এ, এইটুকু অংশের মান কত 8, আর এইটুকু কি ধরছি এক্স ধরছি, আমাদের এক্স এর দরকার, এক্স এর দরকার। তাহলে এই যে এখান থেকে যদি আমি লিখি যে বিডি বা বিডি যে কথা, বিডি যে কথা, এই বিডি হচ্ছে এক্স এবং 8 মিটার যুগ, তাহলে 8 যোগ এক্স, এটা হচ্ছে কি আমাদের বিডি। টোটাল বিডিটা হচ্ছে কি এই টুইটারের সাথে এক্স যোগ করলে এই অংশটুকু পাই, এই টোটালটা পাই। এই ত্রিভুজটা এখন আঁকলাম, আর এটা তো 16 মিটার আগেই দেওয়া আছে। তখন এই ত্রিভুজ থেকে 30 ডিগ্রির সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, ভূমি এবং অতিভুজ, ভূমি এবং অতিভুজ দিয়ে কোন অনুপাত হয় সেই অনুপাতটা আমরা এখন বের করি। এখন দেখি যে বিডিই সমকোণী ত্রিভুজ হতে, এখানে লিখি বিডিই সমকোণী ত্রিভুজ হতে, বিডিই সমকোণী ত্রিভুজ হতে, বিডিই সমকোণী ত্রিভুজ হতে ভূমি এবং অতিভুজ, ভূমি এবং অতিভুজ দিয়ে কি হয় খবরে বুততি, ভূমি বাই অতিভুজ, cos θ ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তাহলে cos এই কোণের মান কত, এই কোণ বিডিই, cos কোণ বিডিই ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। cos কোণ বিডিই, বিডিই সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে লিখতে পারি যে cos cos 30 ডিগ্রি সমান ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে 8 প্লাস এক্স, ভূমি হচ্ছে কত 8 প্লাস এক্স, এবং অতিভুজ হচ্ছে কত, অতিভুজ হচ্ছে 16, অতিভুজ হচ্ছে 16। এবং cos 30 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির সাপেক্ষে ভূমি হচ্ছে √3 এবং অতিভুজ হচ্ছে 2, তাহলে cos 30 ডিগ্রি হচ্ছে √3/2 এবং 8 প্লাস এক্স ডিভাইডেড বাই 16। এখন আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এই এক্স এর মান, আমার দরকার কি এক্স এর মান। দেখি আমি যদি এই পাশে লিখি, এখন এই অংশটুকুকে এই অংশটুকুকে আমি এই পাশে লিখবো, এটাকে এই পাশে লিখবো, তাহলে 8 প্লাস এক্স ডিভাইডেড বাই 16 ইকুয়াল √3/2। তাহলে 8 প্লাস এক্স, এই 16টা ওই পাশে চলে গেলে 16 √3 হবে আর নিচে হবে 2, তাহলে 8 প্লাস এক্স সমান 2 দিয়ে 16 কে কাটলে 8, তাহলে 8√3, এই 8 কে ওই পাশে নিয়ে যাব, তাহলে x ইকুয়াল 8√3 মাইনাস এই 8 এই পাশে আসছে প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস, তাহলে -8। সুতরাং 8x ইকুয়াল এই 8 যদি উভয় পাশ থেকে কমন যায় তাহলে √3 - 1, বা এখান থেকে সরাসরি আমি গুণ করি 8√3 এটা সমান কত ছিল 13 পয়েন্ট কত ছিল 8√3 এটা সমান ছিল কত 13.856 মাইনাস হচ্ছে 8। এখন সুতরাং এটা থেকে এটাকে যদি বাদ দেই তাহলে 5 পয়েন্ট কত দাঁড়ায় 5.856 এটাই হচ্ছে x এর মান। অর্থাৎ তাহলে x এর মান মানে কি এইটুকু, অর্থাৎ এই বিন্দু থেকে যদি আমরা আরো 5.856 মিটার যদি পিছিয়ে যাই তাহলে মইটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মইটা কি ভূমির সাথে
30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই হচ্ছে আমাদের গ নম্বরের আনসার। অর্থাৎ এ বিন্দু থেকে যদি আমরা আরো 5.856 মিটার পিছিয়ে যাই, তাহলে 16 মিটার দৈর্ঘ্যের মইটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি আমরা গ নম্বরটাও বুঝতে পারছি। তো পরবর্তী লেকচারে আরেকটা মাত্র সৃজনশীল আছে 21 নম্বর, আর একটা কাজের একটা অঙ্ক আছে। আগে আমি করে দিয়েছিলাম, যে এরপর একটু ভুল হয়েছিল, তো এই ভুলটা সংশোধন করে দেবো 13 নম্বর লেকচারে। 12 নম্বর লেকচারে আমাদের সৃজনশীল শেষ করবো পরে এটা, এবং 13 নম্বর লেকচারে আরো একটা অঙ্ক আছে, এটা করে দেবো। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।